আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চকলেট কেক সাথে ক্রিম ও গানাশের তৈরি রেসিপি শেয়ার করব। কেকটা আমি 2 টায়ার লেয়ারে তৈরি করে নিয়েছি এবং নর্মাল ফ্রিজে 5 ঘন্টা রেখে এখন পরিবেশন করে নিয়েছি। আর এই কেকটা আমি একটা অনুষ্ঠান উপলক্ষে তৈরি করেছি। মাঝে মাঝে আমি এভাবে অনুষ্ঠানে তৈরি করে পরিবেশন করি, যেটা খেয়ে সবাই খুবই খুশি হয়। আর এর ভিতরটাও কিন্তু কতটা যে সফট হয়েছে আপনারা ভিডিওটা দেখে একটু বুঝে নেবেন, আর বাকিটা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। এখন আর এরকমের কেক কিন্তু খরচের দিক থেকে বাইরের কেকের থেকে 1/3 ভাগ খরচ পড়ে, এবং এটা কিন্তু যেহেতু বাসার তৈরি স্বাস্থ্যসম্মত। হুইপ টপিং ক্রিম নিয়েছি আমি, পুরোটাই দিব। আর এটা আমি 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে তারপর বের করে 1 ঘন্টা পর এখন এটা ক্রিমটা তৈরি করব। যখন দেখবেন ভিতরটাতে ক্রিমটা হালকা একটু বরফের মতো থাকে এবং একটু গলে যাবে, তখন এটা করে নেবেন ক্রিমটা। আর নিচে কিন্তু আমি বরফের পানি দিয়েছি, যেহেতু এখন অনেক গরম। আর এটা আমি লো স্পিডে 7-8 মিনিট সময় নিয়ে তারপরে করেছি। যখন দেখবেন একটা ভাঁজ ভাঁজ পরে ক্রিমের উপর এবং কাটার উপরে সুচলের মতো হবে এবং কাটাটা সহজে ঘুরতে চায় না, আটকে আটকে যায়, তখন বুঝবেন ক্রিমটা হয়ে গেছে। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি প্যাকেটের, আর কাপের মাপটা 240 ml। 2 কাপ ময়দা থেকে আমি 6 টেবিল চামচ ময়দা উঠিয়ে 6 টেবিল চামচ কোকো পাউডার দিয়েছি, 2 চা চামচ বেকিং পাউডার এবং 1 চা চামচ বেকিং সোডা দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে তারপর এটা 4 বারে চেলে নিয়েছি। এখানে নর্মালে থাকা 12টা ডিম আমি কুসুম এবং সাদাটা আলাদা করে নিয়েছি। এখন সাদাটার ভিতরে আমি 1 চিমটি লবণ দিয়ে দিব, তাহলে কেকের ব্যালেন্সটা মিষ্টির ভালো হয়। আর এটা শুকনো বাটিতে দিয়ে 1 মিনিট আমি লো স্পিডে মিশিয়ে এখন এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি। আর চিনিটা আমি এভাবে লো স্পিডে 7-8 বারে অল্প অল্প করে দিয়ে তারপরে মিশিয়ে তারপরে গলিয়ে নিব। আর এটা একটু বিরতি দিয়ে তারপরে মিশিয়ে নেবেন, তাহলে আপনার মেশিনটাও ভালো থাকবে, হ্যান্ড এই মিক্সচারটা, এবং চিনিটাও খুব সহজে গলে যাবে। আর মাঝে মাঝে একটু প্যাচুলাটা দিয়ে নিচটা উপরটা এভাবে নেড়ে দিবেন, তাহলে চিনিগুলো সব জায়গায় ভালোভাবে মিশে যাবে। এখন 7-8 মিনিট আমি এভাবে লো স্পিডে মিশানোর পরে চিনিটা গলে গেছে চেক করে নিয়েছি, এবং ডিমের কুসুমটা এখন 2-3টা করে দিয়ে আমি 1 মিনিট 1 মিনিট করে এটা ভালো করে কুসুমটা মিশিয়ে নিব। আর এখন এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ ডানো এটা দিয়ে এটাও একটু মিশিয়ে নিব। আর এখানে আমি চকলেট ইমার্শন 1 টেবিল চামচ দিয়েছি। আর এই ইমার্শনটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে, কালারটাও সুন্দর আসে। 4 টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়েছি। এখন এই 3টা দিয়ে আবারও আমি লো স্পিডে 2 মিনিট মিশিয়ে নিব। আর তেলটা এবং এগুলো দিয়ে বেশি মিশাবেন না, তাহলে ফোমটা ডেবে যাবে। আর এটা মেশানোর পরে একটা সংখ্যা লিখে আমি শেয়ার করছি, যখন দেখবেন সংখ্যাটা অনেকক্ষণ থাকে ডেবে যাচ্ছে না, তখন বুঝবেন ডিমের এই মেরাংটা হয়ে গেছে। এখন আমি চেলে নেওয়া শুকনো উপকরণটা উপরে এভাবে ছড়িয়ে দিয়েছি। আর এই শুকনো উপকরণটা আমি 5 বারে দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এটা খুব হালকা হালকা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে মিশিয়ে নেবেন। কাটাটা কিন্তু একদিকেই ঘুরিয়ে করবেন, এদিক সেদিক এলোপাথারি দিয়ে ঘোরালে ফোমটা ডেবে যাবে। এখন আমি এই কেকের মেরাংটা একটা করব সসপ্যানে আর একটা করব কেক বাটিতে। আমি একটা অয়েল পেপার দিয়েছি কেকের, আর নিচটা একটু তেল দিয়ে নিয়েছি, সাইডে কিন্তু তেল দিবেন না। এখন উপর থেকে এভাবে ঢেলে দিলে যখন দেখবেন ভাজ ভাজ হবে, তখন বুঝবেন যে আপনার কেকের মেরাংটা সুন্দর হয়েছে। এখন এভাবে একটা কাঠি দিয়ে ঘুরিয়ে নিয়ে আমি এভাবে ট্যাপ করে নিব, যাতে বাতাসটা বের হয়ে যায়। এখন চুলায় আমি মিডিয়াম হিটে ঢাকনাটা দিয়ে স্ট্যান্ড দিয়ে এই সসপ্যানটা ফ্রি হিট করে নিয়েছি, এবং তারপরে আমি বড় বাটিটা সসপ্যানে দিয়ে দিয়েছি। আর এটা আমি একেবারে লো হিটে রেখে 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে। আর ছোটো বাটির কেকটা আমি ওভেনে
করে নিতে চেয়েছিলাম, কিন্তু বারবার কারেন্ট যাওয়ার কারণে এটাও আমি ওইভাবেই চুলায় দিয়ে একেবারে লো হিটে রেখে 40 মিনিট সময় লেগেছে আমার ওটাও তৈরি করতে। আর কেকটা কিন্তু আমি আসলে দুশ্চিন্তায় ছিলাম যে কেকটা যদি না হয়, কিন্তু সুন্দরই হয়েছে। এখন এটা আমি এভাবে তাওয়াল দিয়ে 7-8 ঘন্টা, মোট কথা নর্মাল হয়ে যাওয়া পর্যন্ত ঢেকে রেখেছি এবং তাওয়ালটা ছড়িয়ে নিয়ে এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কতটা একেবারে ফোমি হয়েছে, স্পঞ্জি হয়েছে। এখন আমি চকলেট গানাশটা তৈরি করার জন্য এখানে 250 গ্রাম চকলেট বার নিয়েছি এবং চকলেটটা এভাবে আমি একটু গলিয়ে নিয়েছি মাইক্রোওভেনে আধা মিনিটের মতো দিয়ে। এখানে আমি এই বাটিতে 150 গ্রাম নিয়েছি চকলেট, আর 100 গ্রাম আমি শুধুমাত্র চকলেটটাই গলিয়ে নিব। আর এই 100 গ্রামটা আমি চুলায় একটি কড়াই দিয়ে একটু গরম পানির উপরে গলিয়ে নিব, আর অর্ধেকটা আমি এভাবে হুইপ ক্রিম দিয়ে তারপরে চকলেট গানাশটা গলিয়ে তৈরি করে নিয়েছি। এখন ক্রিমটা আমি নর্মাল ফ্রিজে থেকে বের করে নিয়ে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ডানো দিয়ে একটু 3-4 মিনিটের মতো আবারও মিশিয়ে নিয়েছি লো স্পিডে। আর এই ক্রিমটার ভিতরে গুঁড়ো দুধটা দিলে ক্রিমটা যত গরমই হোক না কেন, আপনি যখন কাজ করবেন কেকের তখন এটা গলে যাবে না। এখন আমি 2টা এখানে এই ক্রিম দিয়ে সাদা কালারের গোলাপ ফুল তৈরি করে নিব। আর এই গোলাপ ফুলের সুন্দর একেবারে রেসিপি আমার আর একটা কেকে দেওয়া আছে, চাইলে আপনারা সেটা থেকে দেখে আসতে পারেন। ভিডিওটা এমনিতেই একটু বড় হয়ে গেছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। এখন আমি এই ক্রিমটা চকলেট গানাশ দিয়ে চকলেট ক্রিম তৈরি করে নিব, সেজন্য আমি হুইপ ক্রিম দিয়ে যে চকলেট গানাশটা তৈরি করেছি সেটার 4 ভাগের 3 ভাগ এখানে দিয়ে দিব এবং এখন লো স্পিডে এটা দিয়ে আমি ক্রিমটা ভালো করে মিশিয়ে নিব। আর এখন এই কেকগুলো আমি ছোটোটা 2 লেয়ারের করেছি এবং বড় কেকটা আমি 3 লেয়ারে করেছি, যেহেতু এই কেকগুলো আমার 2 টায়ার হবে সেজন্য। আর এটা যে কতটা সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে, আপনারা ভিডিওটা দেখে একটু বুঝে নেবেন। এখন আমি একটা বোর্ডের উপর একটু ক্রিম লাগিয়ে একটা বসিয়ে দিয়েছি লেয়ার, আর ক্রিমটা দিলে তাহলে কেকটা নড়াচড়া করে না সেজন্য। আর একটাও আমি তৈরি করে নিব একই সাথে। এখন আমি এখানে প্রথমে কফি যেভাবে আমরা তৈরি করি, দুধ, পানি এবং কফি দিয়ে একটু জাল দিয়ে তারপরে চিনিটা একটু বেশি পরিমাণে দিবেন এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি 1 লেয়ারে দিয়ে তারপরে আমি চকলেট গানাশ দিয়েছি, তার উপরে আমি এই চকলেট ক্রিমটা দিয়ে এভাবে প্রত্যেকটা লেয়ারই আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি একটা এই কেকে কোট করে নিব ক্রিমের, যাতে গুঁড়াটা ক্রিমের উঠে না আসে পরবর্তীতে, সেজন্য এভাবে পাতলা করে ক্রিম দিয়ে তারপরে আমি এগুলো একটু লাগিয়ে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। নর্মাল থেকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এখন আমি আবারও এই কেকটাতে ক্রিম লাগিয়ে নিব। আর এখন কিন্তু একটু ক্রিমের পরিমাণটা বেশি দিয়ে তারপরে লাগিয়ে নিব। আসলে আমার ক্রিমের একটু শর্ট হয়ে গিয়েছিল সেজন্য, আর এটা একটু বেশি ক্রিম দিয়ে লাগিয়ে নিলে এটা করতে বেশি সময় লাগে না, আর অল্প ক্রিম দিলে একটু সময় লাগে আসলে সবগুলো ভালো করে সেট করে নিতে, প্লেন করে। এখন এভাবে আমি সবগুলো ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি। ক্রিমটা আমি ভালোভাবে লাগিয়ে নিয়ে এটা নর্মাল ফ্রিজে দোনোটাকে কি আমি রেখে দিব 4-5 ঘন্টার জন্য, যেহেতু এটা 2 টায়ার কেক হবে সেজন্য। আর এভাবে একটু সময় দিয়ে ফ্রিজে রেখে তারপরে বসালে কেকটা খুব সুন্দরভাবে সেট হবে। আর এই উপকরণগুলো কেকের একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে দেখবেন দারুণ লাগে। এখন বোর্ডটা আমি একটু ভালো করে মুছে নিয়েছি এবং ফ্রিজে নর্মাল জায়গায় আমি এটা রেখে দিব, তারপরে আমি এটা বের করে সেট করে নিব। আর এখানে আমি কয়েকটা ওয়েলফার নিয়েছি, আর এটা আমি একটু মেপে তারপরে
নিচের কেকটার ভিতরে এভাবে বসিয়ে দিব, আর এটা বসিয়ে উপরেরটা বসাবো। তবে নর্মাল ফ্রিজে 5-6 ঘন্টা রেখে এভাবে বসিয়ে নিলে ওটা না দিলেও হয় ওয়েফারটা। এখন এটা দিয়ে আমি চকলেট গানাশটা একেবারে ঠান্ডা করে নিয়ে তারপরে উপরে এভাবে ডিজাইন করে নিব। আর ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি সেভাবে করে নিতে পারেন। নিচেরটাতেও আমি এভাবে ঘুরিয়ে চকলেট গানাশটা দিয়ে দিয়েছি। আর নিচেরটার উপরে যখন ছোটোটা বসিয়েছিলাম সেটা একটু ফাঁক ছিল, ওটা যেহেতু এই ডিজাইন করব সেজন্য আর ওটা আমি ভালো করে ক্রিমটা দিয়ে লাগিয়ে নেইনি। এটা আসলে আপনার ডিজাইনের উপরে কেকের ফিনিশিংটা ক্রিমের নির্ভর করে অনেকটাই। উপরেরটাও আমি এভাবে করে নিয়েছি ডিজাইনটা, এবং আমি এখন গোলাপ ফুলগুলো এভাবে বসিয়ে দিব। আর উপরে কিছুটা আমি সুইট বল দিয়ে দিব। উপরে সাদা ক্রিমটার উপরে একটু চকলেট গানাশ দিয়ে দিয়েছি। আর এটা এভাবে আপনারা একটু সময় নিয়ে নিয়ে তারপরে তৈরি করবেন, তখন দেখবেন আমার থেকেও আরও সুন্দর ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন। তো কত সুন্দর তৈরি হয়ে গেল আমার চকলেট কেক সাথে গানাশ ও ক্রিম তৈরির রেসিপি। আর এটা আমি তৈরি করে নর্মাল ফ্রিজে 5 ঘন্টা রেখে তারপরে পরিবেশন করে নিয়েছিলাম। ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।